প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি সহ স্কুলের পরীক্ষায় আসবে এমন ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজের আজকে আমরা অধ্যায় 3 পড়ব। আমরা খুবই কম সংখ্যক ম্যাথ প্র্যাকটিস করব এবং দেখব এই ম্যাথগুলো করেই কিভাবে এত বড় একটা চ্যাপ্টার সহজে আয়ত্তে আনা যায়। তো চলো শুরু করা যাক। চ্যাপ্টার 3 থেকে ক নম্বরে সাধারণত আসে উৎপাদকে বিশ্লেষণ করা। তো উৎপাদকে বিশ্লেষণ এটা আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে উত্তরে কিন্তু অবশ্যই এদের মধ্যে গুণ সম্পর্ক থাকবে। তো আমরা কতে হচ্ছে টোটাল 3টা কোশ্চেন সলিউশন করব এবং এই 3টা কোশ্চেন সলিউশন করে দেখব আমরা সব ম্যাথ পাইরে যেতেছি। প্রথম কোশ্চেনের নাম আমি ক্যাটাগরি 1 দিলাম, যেটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি এই কোশ্চেনটার দিকে তাকাই, এখানে কি লেখা আছে 4 স্কোয়ার, এটাকে আমরা কি লিখলাম 2a লিখে হোল স্কোয়ার দিলাম। মাইনাস 2 আছে না, এখানে আমরা মাইনাস 2 লিখলাম, 2a কেটে যায়, সো মাইনাস 2ই থাকে। তারপরে এই পার্টটা লিখে ফেললাম 1/2a হোল স্কোয়ার। আর এখান থেকে হচ্ছে 2 কমন নিলাম, যদি 2 কমন নেই এখানে কত আছে 4, সো 2 4, আর এখানে 2 কেটে গেল, সো এটাই থাকলো। এবার আমরা কি করব, এই পার্টটা দেখো সূত্র পড়ে গেছে, a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র ফেললাম আর এখানে যা আছে তা লিখলাম। দুই জায়গায় 2a মাইনাস 1/2a আছে, সেজন্য এটা কমন নিলাম, কমন নিলে এটা উত্তর। তো আমরা যদি ক্যাটাগরি 2 এর দিকে তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এটা কি করব, এই যে দেখো p4 মাইনাস 1, আমরা এটার উপর স্কোয়ার দিলাম আর 1 এর উপর দিলাম, সো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো সব জায়গায় পি স্কোয়ার মাইনাস 1 আছে, সেজন্য আমরা পি স্কোয়ার মাইনাস 1 কমন নিলাম, নিয়ে এটা উত্তর। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই দুইটার কম্বিনেশনও থাকতে পারে। এই কোশ্চেনের দিকে যদি তাকাই, আমরা এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে এইটা হইলো, এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, সো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে আমরা 3টা ম্যাথ সলিউশন করলাম। কখনো কখনো এ প্লাস বি হোল স্কোয়ারও আসে, তবে আসলে তোমরা যদি এই 3টা ম্যাথ প্র্যাকটিস করো তাহলে ওই ম্যাথটা তোমরা ইজিলি পাইরা যাবা। এবার আমরা খ আর গতে চলে যাই। এখান থেকে আমরা টোটাল 5টা ম্যাথ দেখব। একটা হচ্ছে পি কিউব, p4, p5, দেন ছোটো ছোটো 2টা ম্যাথ। তো চলো শুরু করি। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই ম্যাথগুলো ভালো মতো বোঝার চেষ্টা করবা, বেসিকটা বোঝার চেষ্টা করবা। যদি বেসিকগুলো সুন্দর মতো বুঝো, ম্যাথগুলো আর কখনো ভুলে যাবে না। আর যদি তোমরা বেসিক সুন্দর মতো না পারো, তাহলে দেখবা যে ম্যাথ মুখস্থ করার মতো হচ্ছে, আর মুখস্থ করলে তো তুমি ভুলে যাবা। সো আমরা বেসিক থেকে পড়বো অলওয়েজ। আর বেসিক মিনস কি সেটা হচ্ছে আমাকে সূত্র জানতে হবে। এখানে কিছু একটা দেওয়া আছে, দেন এত এর মান নির্ণয় করতে বলছে। তোমরা সবসময় দেয়া আছে দিয়ে শুরু করবা। তো দেয়া আছে দিয়ে আমরা শুরু করলাম, আমাদের কি দরকার, পি এর ভ্যালু দরকার আর 1/p এর ভ্যালু দরকার। সো এখানে আমরা কি করতে পারি, 7কে 4 আর 3 লিখতে পারি। এবার 4 2 এর উপর স্কোয়ার দিলাম আর √3 এর উপর স্কোয়ার দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে আমরা 1/p এর ভ্যালু বের করব, নিচে যেটা আছে তার বিপরীত সাইন দিয়ে উপরে নিচে গুণ করে দিব, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে। সূত্র পড়ে গেলে আমরা 1/p এর ভ্যালু পাইলাম। এবার হচ্ছে পি এর ভ্যালু পেয়ে গেছি, 1/p এর ভ্যালু পেয়ে গেছি। আমাদের কি দরকার, মাঝখানে মাইনাস টার্মটা দরকার, সো বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিয়ে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ পি কিউব মাইনাস 1/p কিউবের সূত্র বসাই দিলাম, মান বসাই দিলাম, শেষ। এবার আমরা উদাহরণ 2 দেখি। এটা হচ্ছে 4। তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে প্রথমে দেয়া আছে যা আছে তা উঠালাম, উঠিয়ে সবচেয়ে বড় পাওয়ার যেটা, তার চেয়ে যেটা ছোট পাওয়ার, সেটা আমরা এই পাশে নিয়ে যাব। তো এই পাশে নিয়ে এখানে যে পদটা থাকবে সেটা দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিব। যদি ভাগ করে দেই তাহলে ক্যালকুলেশন করলে এটা আসে। ওকে, আমাদের এখানে ছিল মাইনাস, তার জন্য আমরা মাইনাসের দিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে এটা পাইলাম, দেন এখান থেকে আমরা মাইনাস টার্মটা বের করে নিলাম, রাইট? ওকে, মাইনাস নেওয়ার পরে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, কোশ্চেনে বলা ছিল হচ্ছে আমরা হচ্ছে কাটাকাটি দিলে x⁴ মাইনাস 1/x⁴, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারতাছি, তার জন্য আমরা প্লাস টার্মটা বের করে নিলাম। সূত্র বসায় দিয়ে মান বসায় দাও, শেষ। এরপরে জাস্ট এটাও সিমিলার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটে নাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা তো মান পেয়ে গেছি, বসাই দিলাম। এবার আমরা 5-এরটা করবো লাস্ট। পি এর ভ্যালু দেওয়া আছে, আমরা 1/p এর ভ্যালু বের করবো, সো 1/p এর ভ্যালু বের করে দিলাম। তোমরা এটা মুখস্থ করতে পারো চাইলে, সেটা হচ্ছে এখানে যদি প্লাস থাকে 1/p হবে মাইনাস দিয়ে। আগে তো এরকম একটা ম্যাথ করলাম যেটার ব্যাখ্যা দিয়ে দিয়েছি। সো এবার আমাদের কি লাগবে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই হচ্ছে পি কিউব 1/p কিউব, পি স্কোয়ার 1/p স্কোয়ার, এইটা। তো এই দুইটা যদি গুণ করি তাহলে এই টার্মটা অ্যাকচুয়ালি বেশি আসে, সো এই টার্মটাকে কেটে দেওয়ার জন্য আমরা এটাকে বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এই অংশের মান দরকার, আমরা এই অংশের মান এখানে বের করে ফেললাম সূত্র দিয়ে। আবার হচ্ছে পি স্কোয়ার 1/p স্কোয়ারের মান দরকার, আমরা এখানে বের করে ফেলছি। আর পি প্লাস 1/p যেটা প্রথমে বের করে ফেলেছিলাম, মান বসাই দিলাম, ক্যালকুলেশন শেষ।
এবার ছোট ছোট দুইটা ম্যাথ আছে বলছিলাম, ওইটার একটা করে ফেলি। সেটা হচ্ছে প্রথমে দেয়া আছে যা তা লিখে ফেললাম, লিখে ফেলে এখানে এটা দেওয়া আছে, আমরা এটাকে 3 লিখলাম, 4 লিখলাম আর 2 লিখলাম। 3 4 12, 12 2 24, 4mn এর সূত্র পড়লো, আর এখানে হচ্ছে 2 × স্কোয়ার বি স্কোয়ার সূত্র পড়লো। সূত্রের মান বসায় দিলাম, দেন উদ্দীপক থেকে ভ্যালুগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন শেষ। এখন কথা হচ্ছে এখানে যদি 24 না থেকে যদি নর্মালি এরকম 3 থাকতো তাহলে তো আর 4mn এর সূত্রে ফেলতে পারতাছি না। এর জন্য আমাদের এখান থেকে xy এর ভ্যালু বের করতে হবে। সো আমি এই ম্যাথটা দেখাইছি, তোমরা নিজে থেকে দেখো, আশা করি পেরে যাবা, কারণ বেসিকটা তো ভালো মতো তোমরা বুঝতে পেরেছো। এটাও সিমিলার, এটাও তোমরা করবা, এটাও সিমিলার। একই ক্যাটাগরি 3টা ম্যাথ দিয়েছি আমি, যেন তোমাদের একদম সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আমরা এবার লাস্ট ম্যাথ দেখব। দেয়া আছে যেটা, এটা থেকে শুরু করব। x সমান সামথিং প্রমাণ করতে হবে। আমরা এই পাশে কী করলাম, গুণ করে দিলাম। গুণ করে দিয়ে এই যে সব কিছু এক পাশে নিলাম, a - b হোল স্কোয়ারের সূত্র ফর্মেটে ফেললাম, দেন স্কোয়ারটাও পাশে গেল, দেন আমরা রুট 60কে ভেঙে ফেললাম। এরকম ফর্মেটে নিচ্ছি কারণ আমাদের এইখানে হচ্ছে রুট ফর্মেটে আছে। আমরা সবসময় উত্তরের দিকে তাকাবো, উত্তরের দিকে তাকিয়ে যদি আমরা ম্যাথগুলো করে ফেলি তাহলে করতে অনেক সুবিধা হবে। আমাদের ডেস্টিনেশন নির্ধারিত থাকবে যে আমাদের এখানে যেতে হবে, সো আমরা এদিকে যাওয়ার চেষ্টা করব। এই ফর্মেটে নিলাম। এখন 8কে ভেঙে 5 + 3 লিখে দিলাম। এবার এটাকে √5 √3 লিখলাম, স্কোয়ার রুট কেটে যায়, 5 3 8 হয়, একই জিনিস আর কি। সো এটা a + b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, উভয় পক্ষ থেকে স্কোয়ার ছেড়ে দিলাম, এটাই হচ্ছে আনসার। এখন কথা হচ্ছে তাহলে আমরা যদি সামারি করি আজকে কী কী পড়লাম, a - b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, a স্কোয়ার - b স্কোয়ার, 4ab 2 × a স্কোয়ার + b স্কোয়ারের এই কয়টা সূত্র, তাহলে দেখো একদমই সহজ। আমরা এই পিডিএফটা একবার প্র্যাকটিস করব, তারপরে গাইড থেকে এবং টেস্ট পেপার থেকে ম্যাথগুলো দেখবে তোমরা সবই পারতেছো। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।